আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে নিয়ে এসেছি কাচ্চি বিরিয়ানির রেসিপি। দেখেন কাচ্চি বিরিয়ানি কী দিই, প্রথমেই আমি শুরু করছি। বিভিন্ন ধরনের মশলা দিয়ে আমি আগে গোশটা ম্যারিনেট করে নিলাম। প্রথমে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, কাঁচামরিচ বাটা, তারপরে টক দই, তারপরে সস দিয়ে আমি ভালো করে গোশটা ম্যারিনেট করে নিলাম। তারপরেও কিন্তু হয়নি বন্ধুরা, এখনও কিন্তু কিছু বাদ আছে। বাদ দেখি আছে, দেখিনি, চলেন। এখনই দেব আমি পেঁয়াজের বেরেস্তা, কিন্তু সেটা এখনও আমার ভাজা হয়নি। আমি এখন এটা আসলাম ভাজতে। দেখি পেঁয়াজের বেরেস্তা ভাজে নিয়ে সুন্দর করে ভাজে টেজে নিয়ে তারপর আমি পেঁয়াজের বেরেস্তাটা গোশে দিয়ে গোশটা সুন্দরভাবে ম্যারিনেট করতে হবে। গোশটা ম্যারিনেট করার সময় 1 ঘন্টা, গোশটা আপনারা যদি চান 1 ঘন্টা, না হলে 50 মিনিট গোশটা ম্যারিনেট করে ঢেকে সিল করে থুয়ে দিতে হবে, যাতে কোনো বাতাস চলাচল না করে। এতে গোশের ভিতরে মশলাটা খুব ভালো করে ঢেকে যাবে। দেখেন বন্ধুরা, এদিকে আমার চাচি আবার একটু আমাদের ফটোশ্যুট দেখে সেও করতে আসলো, সেও একটু অর্ডার দিল। যাই হোক, বিষয় না। এখন আমরা গোশটা ম্যারিনেট করে নিলাম সুন্দর করে। দেখ, গোশটা ভালো করে ঢাকা দিয়ে নিচ্ছি, যাতে খুব ভালো করে মশলাটা ঢোকে। যদি পারেন আরও জোরে জোরে ঢাকাবেন, তবে দেখবেন যাতে পড়ি না যায়। ঠিক আছে, আমি সেটাই বলছি। ওইদিকে পাশে অয়ন আছে, অয়ন চাচ্ছে যে সেই একটু ভিডিও করবে। সে যেখানেই দেখে ভিডিও, সেখানে সেই একটু করতে চাই। যাক, ওইটি বিষয় না। আমরা এখন মূল কাজে আসি। আমরা আমাদের গোশটা ম্যারিনেট করে নিলাম। এবার ভালো করে হাতটা মুছে মশলাটা গোশের ভিতরে দিয়ে দিলাম, যাতে কোনো মশলাটা নষ্ট না হয়। এবার আমি গোশটা সুন্দর করে ঢেকে এখন আমি ম্যারিনেট করতে দিলাম। এবার আমি আলু নিলাম, আলু কেটে নিলাম বেশ গোল গোল করে। আলুগুলো আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিই। এবার বন্ধুরা চলো যাওয়া যাক। হ্যাঁ, এবার আমরা আলুটা ভালো করে লবণ দিয়ে মাখাই নেব, যাতে আলুটা খুব টেস্ট হয় এবং আলুটা যাতে একটু কালার হয়। সেজন্য কালার করার জন্য বন্ধুরা আমি আবার এতে কিন্তু একটু হালকা জর্দার রং মেশাচ্ছি, যাতে আলুটা একটু খুব সুন্দর কালার দেখা যায়। এতে বিরিয়ানির সাথে আলুর কালারটা মিলে যাবে, দেখতেও খুব সুন্দর হবে। এই যে বন্ধুরা, এবার আসছে কালার। আমি এখন কালারটা দেব সুন্দর করে। দেখবেন আপনারা আলুর কি সুন্দর একটা কালার চলে আসে। এত সুন্দর কালার, আহারে কি সুন্দর কালার। এই আলু আবার লাফ মেরে কই যাচ্ছে রে, কথা শোনে না আলুরা আবার। যাই হোক, সুন্দর করে আলুটা মাখাই নিলাম। নিয়ে এবার সেই লাগছে দেখতে, সেই লাগছে খাতি না যেন কত মজা লাগবে। যাই হোক, বিষয় না। আমরা আলুটা সুন্দর করে মাখাই নিলাম লবণ দিয়ে আর জর্দার কালার দিয়ে। আলুটা দেখতেও সুন্দর লাগছে। এবার আমরা আগুনটা ধরাই দিব, আলুটা সুন্দর করে ভাজবো। এই যে বন্ধুরা, ছেড়ে দিলাম আলু তেলে। এবার সুন্দর করে ভাজা হবে, এমন করে ভাজবো যাতে আলুটা অর্ধেক সেদ্ধ হয়। কারণ আলুটা আমরা দেব ওই চাউলের ভিতরে, যাতে বাকি অর্ধেক সেইখানে সেদ্ধ হয়। এর জন্য আমরা 50% সেদ্ধ মতো করে নিয়ে একটু হালকা গাঢ়া আলুর গাটা যদি একটু লাল লাল হয়ে যাবে, তখনই আমরা একটু নামাই নেব। অবশ্য লাল লাল হয়েও আছে, কিন্তু তারপর একটু বুঝে নিতে হবে যে ভাজার যে লালটা, ওইটা যেন একটু হয়। হইলে আমরা আলুটা নামাই নেব। নিয়ে আমরা পরবর্তীতে সেই আলুটা গোশের ভিতর দেবো। যাক বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে সুন্দর। বাহ, আমি আবার নাড়া অয়নকে দেখাচ্ছি, দেখ কি সুন্দর, কি সুন্দর। অয়ন আবার বলছে যে না, আপনি আর কি করেন, আমার সাথে দেন, আমি আরও ভালো পারবো। আর বললেন না, ওরে নিয়ে জ্বালায় থাকি, বুঝছেন। আমি যেটাই করি সেটাই ওর কাছে ভালো না, ও যেটা করে সেটা ভালো। যাই হোক, বিষয় না। এখন আলুটা হয়ে গেল, আলু সুন্দর করে করা শেষ। এবার গরম লেগেছে হাতে। রান্নাও খুব কষ্ট ভাইরা, রান্নাও খুব কষ্ট। যাই হোক, আলুটা নিয়ে নিলাম। আমাদের আলুটা প্রায় সুন্দর হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি আমাদের মূল রান্নাঘরে। হ্যাঁ, এটা আমার আম্মু শখের রান্নাঘর, খুব সুন্দর রান্নাঘরটা। রান্নাঘরটা দেখতেও আমার খুব ভালো লাগে। এত সুন্দর রান্নাঘর এর আগে আমি দেখিনি। দেখান, আমি দেখাচ্ছি। এই চুলাটা, এটা মানে এই চুলায় কোনো ধোঁয়া হয় না, রুমের ভিতরে কোনো ধোঁয়া বেরোয় না, ধোঁয়া অটো বের হয়ে যাবে।
উপরে, ওই পাইপ দিয়ে অটো ধোয়াটা বের হয়ে যায়। যাই হোক বন্ধুরা, এই অয়নের সাথে কথা বলতে বলতে আমার মনে নেই আমি যে মরিচের গুঁড়াটা দেবো মেরিনেটের ভিতরে। যাক এখন আবার একটু মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি মেরিনেটের ভিতরে। সুন্দর করে গোশটা আমরা মেরিনেট করে নিলাম লবণ মশলা সব কিছু দিয়ে। এবার বন্ধুরা আমি আসলাম দুধ, কারণ আমরা চাউলের এই মেয়েটা আবার জ্বালাই কেন, না আবার জ্বালাচ্ছে, এত জ্বালা ভাল লাগে, আবার হাত দেয়, খুবই দুষ্টু আমার এই বোনটা, এত দুষ্টু সে বলার মধ্যে বকেও এত দুষ্টু হইলে হয় বলেন তো। যাই হোক ব্যাপার না, আমরা দুধটা নিয়ে নিলাম, নিয়ে দেখছেন দুধটা একটু হালকা লাল লাল হয়ে আছে। আমি এই দুধের সাথে হালকা একটু জর্দা রং মিশিয়েছি যাতে ভাতটা একটু কালার হয় সুন্দর। যাই হোক এবার আমি দুধের সাথে একটু গরম পানি মিশিয়ে দিচ্ছি যাতে দুধটা খুব ভালোভাবে দলা পেকে না যায়, খুব সুন্দরভাবে মিহিভাবে মিশে যায় পানির সাথে। এই জন্য একটু হালকা গরম পানিতে দুধটা আমি মিশিয়ে নিলাম। এবার পানি গরম করছি, পানির ভিতরে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচের ফল এবং লবণ পরিমাণ মতো দিয়ে আমি পোলার চাউলটা দিয়ে দিচ্ছি। পোলার চাউলটার আগে আপনারা সুন্দর করে ধুয়ে রাখবেন, ধুয়ে পানি ঝরাই রাখবেন, এতে করে পোলার চাউলটা খুবই ঝরঝরা হবে। আমরা এখন পোলার চাউলটা দিয়ে দিচ্ছি পানির ভিতরে। এবার আমার আব্বু আসলো, উনি খুব ভালো রাঁধুনি, উনি আমার উপরে বিশ্বাস করতে পারছে না, মনে করছে যে খাইতে পারবে কিনা। সেও আসলো, জায়গায় সে আমাদের চাউলটা সেদ্ধ হয়ে গেছে, আমরা 50% চাউলটা সেদ্ধ করে নিলাম, নিয়ে এবার আমরা মিনিট করা গোশটা হাঁড়ির নিচে দিয়ে দিলাম। এবার আমার আব্বু আমাকে প্ল্যানিং দেখা দিচ্ছে কিভাবে করতে হবে, সেভাবে করছি আমি। যাই হোক আমার বুদ্ধি সে নিবে না, সে একজন ভালো রাঁধুনি। যাই হোক আমার আম্মু বলতেছে, আমার আম্মুটাও নেবে না, সে নিজেই করবে। আচ্ছা ঠিক আছে, ভালো তাই হবে। এবার আমরা আব্বুর কথা মতো 10টা মিনিট করে দিলাম, যাওয়ার পরে এই বলে এই দিও না তুমি, সরো আমি দিচ্ছি তুমি দাও। হ্যাঁ আরে তোমার বেশি বোঝা লাগবে না, আমি দেখছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই রে ভাই, এত বড় রাঁধুনি আমি দেখি নাই। আচ্ছা যাই হোক দিলাম, তার কথা মতোই আমি আলু দিলাম, বলে আলু দাও। হ্যাঁ দিলাম। গোশের ভিতরে একটু আলু দিয়ে আমরা আগেই মেরিনেট করা গোশের উপরে আলুগুলো ছিটাই দিলাম, সুন্দর করে সাজাই দিলাম চারি সাইড দিয়ে। এবার আমরা যে চাউলটা আমরা হাফ সেদ্ধ করে রাখছিলাম ওই চাউলটা দিয়ে দেবো এর উপরে, দিয়ে দিচ্ছি। আমার আব্বু খুব সুন্দর করে নেড়ে চারি সাইডে দিয়ে দিল। যাই হোক এবার এর উপরে আমরা হচ্ছে একটা পলট দিলাম চাউলের, দিয়ে এর উপরে আমরা আলু বোখারাটা দিয়ে দিলাম। হ্যাঁ আলু বোখারা দিয়ে দিলাম। এবার আমরা হচ্ছে আবার আর একটু চাল আছে, সেই চালটা আবার এর উপরে আবার আর এক পলট দিয়ে দিব। হ্যাঁ আব্বু খুব সুন্দর করে নেড়ে দিচ্ছে, বাহ। এবার আমরা হচ্ছে এর উপরে পেঁয়াজের বেরেস্তা দিলাম, কিশমিশ দিলাম, খুব সুন্দর। আম্মু কিশমিশগুলো এক জায়গায় দিয়েছিল, পরে আমি আবার ছড়িয়ে দিলাম যাতে সুন্দর হয় দেখতে। এরপর পেঁয়াজের বেরেস্তা দিলাম, কাঁচা মরিচ, লাল মরিচ দিয়ে দিলাম উপরে চাউলের উপরে। এরপরে আমি নিয়ে আসবো ওই যে সেই আমার দুধ এবং হচ্ছে সেই জাফরান মেশানো দুধ, এই দুধটা আমি হচ্ছে চাউলের উপরে ছিটাই দেবো। কি সুন্দর ছিটানো যাচ্ছে, হা। যাক ছিটাইতে গিয়ে আমি হঠাৎ করে আব্বুর ভার উপরে ছিটাই ফেলাই দিছি। আব্বু বলতে থাক তোমার আর ছিটানো লাগবে না, তুমি অনেক ছিটাইছো, আমাকে ভিজাই দিবা, এবার তুমি আমাকে দাও, আমি ছিটাচ্ছি। ঠিক আছে। যাক আমার আব্বু আবার ছিটাই দিল, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর লাগছে। আমি আবার একটু চাউলটা ফুটা করে দিলাম যাতে ওর থেকে বাষ্পটা বের হয়ে আবার ওর ভিতরে চলে যেতে পারে, এতে করে সব সাইডে সমানভাবে সিদ্ধ হবে উপরে নিচে। যেহেতু এটা দমে থাকবে সেহেতু এটা ফুটা করে দেওয়ার এই কারণ, যাতে ভাপটা উঠবে, সেই ভাপটা থেকে বাষ্প হয়ে আবার যাতে সেই বাষ্পটা নিচে পড়ে যায়, এজন্য। এরপর আমরা আটা দিচ্ছি, আটা দিয়ে চারি সাইড সিল করে দেব আমরা কাচ্চি বিরিয়ানির। আটাটা দেখি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি।
দিতে 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 আহা আমারটা আর আমার আম্মুর পছন্দ হইলো না। এবার বললো তুমি সরো, আমি করি হাই রে ভাই কাচ্চি বানাইতে গেলাম আমি, আসলো আম্মু, আসলো আব্বু, আসলো অয়ন, আসলো চাচি, আর শান্তি নাই। আমাদের বাড়ির সবাই ভাই এক একটা রাঁধুনি, ঠিক আছে, কেউ কারোর পরও করে না। সুতরাং সে যে যে যার যার মতো মনে করেন যে এখানে হচ্ছে আপনার তাদের থিসিস ফলাচ্ছে। যাই হোক বিষয় না, করুক। আমার আব্বু এবার কয়লা তুললো, কয়লা তুলে উপরে দিয়ে দিল, যাতে উপরের তাপটা যাতে সমানভাবে লাগে, উপরে এবং নিচের তাপটা। যাই হোক বন্ধুরা, এবার যাক সব কিছু শেষে আমরা প্রায় 10 মিনিট একদম কড়া জাল দিছি অনেক হিটে, তারপরে আমরা নিভাই দিয়েছিলাম। ওয়াও কি সুন্দর, অসাধারণ, সেই হয়েছে ভাই, সেই সব দিক থেকে সুন্দর হয়েছে। চাউলটা সিদ্ধ হয়েছে, গোশটাও সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। আমরা 10 মিনিট খুব কড়া জালে জাল দিয়েছি এবং হচ্ছে বাকি 50 মিনিট একদম লো কয়লার যে তাপ, সেই তাপের উপরে ছিল। যাই হোক তারপরে কয়লার আগুন নিভে যাওয়ার পরেও আমরা আর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, খুলি নাই, এটা ভ্যাপে রেখে দিয়েছিলাম, এতে করে গোশটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এই সবাই তো ভাই দেখি খানি